আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসলাম আমার সেকেন্ড ভিডিওতে। আজকে আমি মেইন অ্যাক্টিভিটি ডিজাইন করব। এই পার্টে শুধুমাত্র ইউআই ডিজাইনটা থাকবে। নেক্সট পার্টে আমরা এর ব্যাক এন্ডে আমরা এখানে এই ডিজাইন মেইন অ্যাক্টিভিটির স্ক্রল ভিউ করব। এখানে কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আগে কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে স্ক্রল ভিউ করব। স্ক্রল ভিউ করার পর স্ক্রল ভিউ আগে করে নিই। কোনো একটা সমস্যা হচ্ছে, মেবি এটা একসাথেই চেঞ্জ হয়ে যাওয়ার কথা। স্ক্রল ভিউ করে নিলাম। আমি এইখানের এই টেক্সট ভিউটা আমি ডিলিট করে দিব। টেক্সট ভিউটা ডিলিট করে দিয়ে পুরো ফ্রেশ একটা পাইলাম, ডিজাইন পাইলাম। এখন আমি লিনিয়ার লেআউট নিলাম। লিনিয়ার লেআউটে এটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম এবং এর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে নিলাম। আমি একটা সার্কেল ইমেজ ভিউ নিব, যাতে আগের পর্বে আমি সার্কেল ইমেজ ভিউটা নিয়েছিলাম। সেই সার্কেল ইমেজ ভিউটা আসলে এইখানে ভিতরের কন্টেনার লেআউট নিলে সেই লেআউটের ক্লোজিং ট্যাগ দেওয়া উচিত। আর যখন আপনি ভিতরে কোনো কন্টেন্ট নেবেন, সেই কন্টেন্টগুলা আপনারা সেলফ ক্লোজিং ট্যাগ দেবেন। তো আমি সেটাই করলাম। একটা লেআউট ওয়েট দিলাম, মার্জিন টপ দিলাম 10 dp, এর একটা গ্র্যাভিটি দিলাম সেন্টার। এরপর একটা সোর্স দিতে হবে। সোর্স আমার লোগোটা আমি দিয়ে দিব, যে গতকাল আমি লোগোটা পেস্ট করছিলাম। এটা লোগোটা নেওয়া হয়ে গেল, দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। এখন আমি এই জায়গা থেকে টেক্সটটা কপি করলাম। কপি করে এইখানে টেক্সট ভিউটা পেস্ট করে দিলাম। এবারে এটা দেখতে একটু খারাপ লাগতেছে আমার চোখে, এটা আমি এখন ঠিক করব। সো এটা আমি উইথ দ্য ম্যাচ প্যারেন্ট করে দিলাম এবং এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এর একটা মার্জিন দিয়ে দিলাম যাতে ভালো লাগে। সো এখন দেখতে মোটামুটি অনেক ভালো দেখা যাচ্ছে। সো এরপরে আমি আমার পরের ধাপে চলে যাই। এরপরের কাজগুলো আমি করে ফেলবো ধারাবাহিকভাবে। সো এরপরের কাজগুলো করার জন্য আমি একটা হরিজন্টাল স্ক্রল ভিউ নিয়ে কাজ করব। হরিজন্টাল স্ক্রল ভিউ মানে হরিজন্টালি ওই
ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট, এর মার্জিন দিলাম 10 dp এবং এটারে ক্লোজ করলাম। এর ভিতর একটা লেআউট নিব, লেআউটটা লিনিয়ার লেআউট নেব, র্যাপ কন্টেন্ট দিব উইথ আর হাইট র্যাপ কন্টেন্ট দিব। লিনিয়ার লেআউটের মধ্যে আমি লিনিয়ার লেআউটের মধ্যে এর একটা ওরিয়েন্টেশন দিতে হবে, ওরিয়েন্টেশনটা দিয়ে দিতে হবে ওরিয়েন্টেশন, এটা হবে হচ্ছে হরিজন্টাল এবং এর মধ্যে আমি একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউটি নিই, আমার টেক্সট ভিউ উইথ হবে 100 dp এবং হাইট হবে 100 dp। এর একটা ওয়েট দিব, লেআউট ওয়েট 1 এবং এর একটা মার্জিন দিব 10 dp এবং এর প্যাডিং দিব 10 পিক্সেল, সরি পিক্সেল না, আমার খালি পিক্সেল হয়ে যায়। এরপর গ্র্যাভিটি সেন্টার, এরপর আমি একটা ট্রাভেল ডিজাইন করব। ট্রাভেল ডিজাইন একটা নাম দিয়ে দিব, নাম দিব বক্স ব্লু, না অরেঞ্জ দেই, অরেঞ্জ কালারটা আমার ভালো পছন্দের। তারপর এখানে একটা শেপ দিব, তারপরে ফিনিশ দিব, তারপরে এখানে দিব হচ্ছে শেপ ওভার এবং এর গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট দেব না, কর্নার দেব, রেডিয়াস দেব, রেডিয়াস দিব হচ্ছে 20 dp। আমি এখানে খালি ভুল করি, ডিপের জায়গায় পিক্সেল দিয়ে দিই, যাই হোক। এরপর আমি সলিড দিব, কালার দেব হচ্ছে এখানে একটা কালার 0 ব্ল্যাক দিয়ে একটা কাস্টম কালার দিয়ে দেব, কাস্টম কালার এটাতে ইয়েলো, এটা অরেঞ্জ। এখন চলে যাব আমার মেন অ্যাক্টিভিটি এক্সএমএল এ। মেন অ্যাক্টিভিটির এক্সএমএল এ যে এইখানে ব্যাকগ্রাউন্ডে আমি ওইটা যে ট্রাভেল ডিজাইন করছি ওটা বসাই দিলাম, সুন্দর মতো চলে আসলো। এরপর আমি এর একটা টেক্সট দিব, টেক্সট দিয়ে টেক্সট বাংলা না ইংলিশ দিয়ে আমি টেক্সট দেখাচ্ছি, ভালো দেখা যাচ্ছে না, টেক্সট কালারটা চেঞ্জ করব, এখানে হোয়াইট দিব, হচ্ছে একটু বোল্ড করা দরকার, টেক্সট সাইজ দিয়ে একটু বড় করা দরকার, টেক্সট সাইজ দিলাম 20 sp
এখানে ডিপি হয়ে গেছে, এখানে এসপি হবে, এখানে আছে বোল্ড করে দিলাম, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমি জাস্ট এই টেক্সট পোর্ট্রে কপি করব, কপি করে আমি 3-4 বার পেস্ট করব। 1 2 3 4 5 5টাই করলাম। এখন এটা বাংলা দিব, তারপরে এটা দিব হচ্ছে ম্যাথ, তারপর এটা দিব জিকে জেনারেল নলেজ, যাই হোক আমার ডিজাইনটা কম বেশি হয়ে গেছে। এরপরে আমি আমার বাদবাকি এগুলো কন্টিনিউ। এখন আমি একটা রিসাইকেলার ভিউ নিব। রিসাইকেলার ভিউ নেওয়ার জন্য প্রথমে রিসাইকেলার ভিউ রিসাইকেলার ভিউ রিসাইকেলার ভিউ এটা দেব হচ্ছে উইথ সবকিছু দিলাম, তারপর ক্লোজিং
আছে অলরেডি, আমি পরবর্তীতে আবার করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। কারণ ইউটিউবে বিগত যত পিডিএফ রিসাইকেলার ভিউয়ের আছে সবগুলাতে মনে করেন ওই অন্য রিপোজিটরি ইউজ করা, যার কারণে একটা বড় সমস্যা হয়। যাই হোক, আমি একটা লিনিয়ার লেআউট নিলাম। লিনিয়ার লেআউট নিয়ে ওর লেআউটটা ডিজাইন করলাম, একটা প্যাডিং দিলাম, ওরিয়েন্টেশন দিলাম। এরপর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন করে আসতেই হবে। এটা দিলাম বক্স পার্পেল। তারপরে এটা দিলাম শেপ দিলাম রেক্টেঙ্গেল। এর কর্নার দিলাম রেডিয়াস 20 ডিপি। এর ক্লোজিং ট্যাগ দিলাম। এরপরে কর্নার রেডিয়াস আর একটু খালি ভুল হয়ে যাচ্ছে এখানে। কর্নার সলিড কালার দিব। হ্যাঁ, শেষ। এখন এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এরপর এটা কাস্টম একটা কালার চেঞ্জ করে দেখি এটা ভালো লাগে কিনা। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। সো ওইটা ভাবতেছিলাম ওইখানে ডিজাইন করে আসা ভালো হবে। আমি মনে করতেছি ওইখান থেকেই করে আসি। এটা বেশি হয়ে যাচ্ছে। লাইট পাবো না, দেখি অন্য একটা কালার দিয়ে দেখি। না, ফটোর এই কালারটা ভালো লাগবে না, তাহলে একটু চেঞ্জ করে হ্যাঁ, এটা ভালো লাগবে। এরপরে এখানে টেক্সট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সবকিছু গ্র্যাভিটি সেন্টার করলাম। এরপর মার্জিনটা 20 ডিপি। টেক্সট দিলাম। কন্টেন্ট এরপর হচ্ছে টেক্সট কালার দেওয়ার দরকার নাই। এখন আমি এগুলো সবকিছুই ঠিকঠাক মতন ডিজাইন করলাম। সো পরের প্রজেক্ট দেখার জন্য আপনাদের
আমাদের বেশি বেশি আমার এই ভিডিওগুলো শেয়ার দিবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে সবাই চাওয়া, খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, তো আপনারা আমার পাশে থাকলে আরো নতুন নতুন অনেক কিছুই আপনাদের দিতে পারবো বলে আশা করি। আমি অনেক বছর ধরে এইসব ফিল্ডে কাজ করতেছি, বিশেষ করে আমি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্টে আমি যে কোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট আমি বানাইতে পারি। আমার ফেসবুকের লিংক নিচে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এইটাই হয়ে গেল, আমি এর মধ্যেই কাজ করে নিচ্ছি, বোল্ড করলাম, তারপরে এর একটা টেক্সট সাইজ দিতে হবে 20 SP। এরপর হোয়াইট করে দিই, ভালো দেখা যাবে। That's it, all is good। সুতরাং এর আসলে কর্নার রেডিয়াস দেওয়ার কোনো দরকার নাই, আমি এটা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করতে গেলে আমার যাওয়া লাগবে ড্রাইভে, এখানে যে শুধুমাত্র রেডিয়াসটা কেটে দিতে হবে, কর্নার রেডিয়াসটা কেটে দেওয়ার পরে all is good। সো হয়ে গেল আমার ডিজাইনটা।